আহ ধন্যবাদ। আর আমরা যে ছোট বাচ্চাদের জন্য মাটির ব্যাংকে টাকা রাখি, হ্যাঁ, এটা আমরা জানিও না। মানে 10 টাকা 20 টাকা যখন যেটা পারি এটা জানিও না ভিতরে কি আছে, খোলাও হয় না। তো ওই ক্ষেত্রে কি, মানে ওইটা কি আমরা মানে জাকাত কিভাবে দিব এটা, বা জাকাত আদায় করব ওই আমি কি? ওই বাচ্চার যে এতে রাখছেন, মাটির ভাঁড়ে রাখছেন, সেটা কি ওকে দিয়ে দিয়েছেন, নাকি এমনি ওটাকে সেভ করা দিয়েছেন, পরে আপনারা মাটির ভাঁড় থেকে বের করে আপনারা নিয়ে নেবেন? নিয়তটা কি আছে? আশা করি শুনছেন আমার কথা নাকি? জি, জি ওস্তাদ জি। আহ বললাম যে এই মাটির ব্যাংকের যে না, দুইটা। মাটির ব্যাংকে যে বাচ্চাটা রাখলো, বাচ্চাকে ওর মালিক বানিয়ে দিয়েছেন যে তোমাকে দিয়েই দিলাম, আর নিবো না তোমার কাছে, নাকি ওইটা আবার খুলে বছর যখন পুরো হবে অথবা ভর্তি হবে তখন আপনারা আবার বের করে নিয়ে নেবেন? না না, কোনটা? আমরা নিব না, ওইটা ওইটা ওর জন্য সেপারেট, ওর জন্য সেপারেট। ওর জন্য সেবার যদি থাকে, তাহলে ওর অন্যান্য টাকার সাথে যদি নেশাবে পৌঁছে, জি। এই বছরের নেশাব হচ্ছে আপনার রূপাতে মোটামুটি আপনার হবে 500 রিয়ালের মতো, 2200 রিয়াল। এবছরে যে সূক্ষ্ম হিসাব করা হয়েছে রমজান মাসে সৌদি আরবের বড় বড় যারা আরব স্কলার তাদের পক্ষ থেকে, সেটা হচ্ছে 2200 রিয়াল। তো 2200 রিয়ালে যত ডলার হয় মোটামুটি, ওই হিসাবে যদি দেখা যায় যে এত ডলার তার কাছে হয়ে গেছে, আপনি যে দেশে আছেন, অথবা এত টাকা হয়ে গেছে আর যে দেশে বসবাস করে সেই দেশের টাকা, তা আর সেটা বাচ্চার মালিকানায় রয়েছে, তাহলে তার টাকাতে আপনাকে জাকাত বের করতে, অভিভাবক হিসাবে জাকাত বের করতে হবে, জি। কিন্তু বছর পুরা হইলে আপনাকে ভাঁড় ভাঙতে হবে, ভাঁড় থেকে বের করতে হবে। এই নয় যে বছর পুরা হয়ে গেল ভাঁড়ে ভরেই রাখলাম 2 বছর 3 বছর, এটা জায়েজ নয়, মোটে না। দেখতে হবে যে সেটা নেশা পৌঁছেছে কিনা, জি। সালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। ভালো আছেন শেখ? জি আলহামদুলিল্লাহ, বলেন কোথায় বলছেন? জি, আমি নিউ ইয়র্ক থেকে বলছি। আমার হুম, কোশ্চেনটা হলো জাকাত নিয়ে। সেটা জি আমার সারা বছর ধরে একটা টাকা ছিল। তো এখন জি। একবারে যখন আমি রমজান মাসে জাকাত করি, জাকাত দেই আর কি, গোল্ড হুম আর হুম, টাকার। তো ঠিক এই জি সময়ে আমার একটা ইনভেস্টমেন্টের অফার আসলো যে আমরা 4-5 জন মিলে একটা বাড়ি কিনবো। বাড়ি কিনে 3-4 মাস পর এটা বিক্রি বা করার পরে যা লাভ হয় আমরা এটা মুনাফাটা ভাগ করে নিব। তা আমার কোশ্চেন হইলো যে এখন যে আমি কি এই টাকাটা দিয়ে দিলে তো আমার জাকাতের টাকা থাকবে না, ক্যাশ টাকা। তাহলে জি। কি আমি এটা ইনভেস্ট করার আগেই জাকাতটা করে ফেলবো, নাকি আমার ওই ইনভেস্ট করে দিলে ওই ক্যাশ টাকার জাকাত দিতে হবে না এইটা? আর এটার সাথে একটা সম্পৃক্ত। না, একটি একটা একটা প্রশ্ন করে করুন, যথেষ্ট, না জি হলে আমি প্রশ্ন ভুলে একটা যাবো করে। কথা। জি। আর অন্যরা অনেক লাইনে আছেন, ইনশাল্লাহ পরে সুযোগ হবে ইনশাল্লাহ। 1 বছর ধরে টাকা আপনার কাছে আছে মোটামুটি, রমজান মাসে আপনি জাকাত দিতে অভ্যস্ত এই মোবারক সময়ে। তো যদিও জাকাতের সম্পর্ক বছর পুরা হওয়ার সাথে, রমজানের সাথে নয়, কিন্তু আমরা সাধারণত রমজানে দিয়ে থাকি, কারণ এই সময়টাই জাকাতের ইবাদতটি আমরা উত্তম সময়ে দিতে দিতে পারছি, সেই জন্য অন্য দোষের কথা নয়। এখন সেই টাকাটা একটা সুযোগ এসছে, আপনি ইনভেস্টমেন্ট করতে চাইছেন। দেখেন, ইনভেস্টমেন্টও যদি করেন তবু টাকাটা কিন্তু খরচ হয়ে যায়নি, সুতরাং তাতেও জাকাত দিতে হবে, সেটা যেন আপনার আপনার মালিকানাধীনই আছে। হ্যাঁ, সুতরাং এতে কিন্তু এ হবে না যে আপনি 11 মাস পরে, এক বছর পুরা হয়নি, 10 মাস 11 মাস যখন হয়েছে তখন সে ইনভেস্টমেন্ট করে দিলেন, তো সেটা তো আপনার হাতছাড়া হয়ে যায়নি, সেটা আছে। সুতরাং জাকাত আপনাকে দিতে হবে। ইনভেস্ট যে করেছেন ওখানে ওটার মূল্য কত বেড়েছে, তখন ওইটা হিসাব করে ব্যবসায়িক সামগ্রী হিসাবে তখন তাতে জাকাত দিতে হবে। তারপরে সেটা ইনভেস্টমেন্ট করছে, এই নয় যে বসবাসের জন্য আপনি জমি জায়গা কিনছেন অথবা বাড়ি করছেন, সেটা আপনার ব্যবসা বাণিজ্য, সুতরাং তাতেও কিন্তু জাকাত লাগবে। এই জন্য জাকাত আপনাকে দিতে হবে। সেই টাকা থেকে আগে বছর পুরা হয়ে গেলে আগে জাকাত বের করেন। এখন আপনার প্রশ্ন উত্তর, বছর যদি পুরা হয়ে গিয়ে থাকে সেখান থেকে আগে জাকাত বের করেন, তারপরে অবশিষ্ট টাকাটা ইনভেস্টমেন্ট করেন। আর যদি আপনি ইনভেস্টমেন্ট পুরো টাকাটাই করেন, তো অন্য দিক থেকে টাকা ম্যানেজ করে আপনি জাকাত দেন, জি। আপনি যেভাবে সুবিধা মনে, কিন্তু আপনাকে জাকাত দিতে হবে। একমাত্র ধরেন 1 বছর পুরা হয়নি, 10 মাস 11 মাসে এসে আর তারপর হঠাৎ করে একটা চিকিৎসার প্রয়োজন হয়ে গেল, আর তারপর টাকাটা খরচ হয়ে গেল, অথবা টাকাটা এমন জায়গায় গেল যেখানে এক কথায় খরচ হয়ে গেল, আমার মালিকানাধীন আর থাকলো না, বা বাড়ি ঘর তৈরি করে নিলাম বসবাসের জন্য, তাহলে যেহেতু স্থাবর সম্পদ যেগুলো বসবাসের জন্য অথবা এমনি চাষাবাদের জমি, সেগুলোতে যেমন জাকাত নেই।
সেই জন্য আপনাকে তখন জাকাত লাগবে। কিন্তু আপনি যখন ইনভেস্টমেন্ট করবেন, সেটা দোকানপাটে হোক অথবা বিল্ডিং তৈরি করি, আমরা তৈরি করলাম আর তারপরে এটা আমরা বিক্রি করব বেশি দামে, লাভ হবে, তাহলে তাতেও কিন্তু জাকাত চলতে থাকবে। আপনার নেশাব অলরেডি আপনার কাছে সবসময় আছে। বিষয়টি আশা করি ক্লিয়ার হয়েছে, বুঝতে পেরেছেন। এবং আপনি জাকাত দেন, যেইভাবেই জাকাত দিতে চান আপনাকে জাকাত দিয়ে যেতে হবে। আল্লাহ তৌফিক দান করে। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি নিউ ইয়র্ক থেকে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আচ্ছা, বলেন। যেটা আমার ওয়াইফ তো 10 মাসের একটা টাকা ছিল, সে টাকা দিয়ে সে স্বর্ণ কিনছে, কিন্তু সে প্রতি রমজানে সে জাকাত দেয়। তো 10-11 মাস হচ্ছে, 12 মাস পূর্ণ হয় নাই, কিন্তু এই স্বর্ণটা সে কিনে ফেলছে, এখন তার কাছে আছে। তো এই স্বর্ণটা কি জাকাত দিতে হবে এখন, না কি করতে হবে প্লিজ? হ্যাঁ, স্বর্ণের হিসাব করে জাকাত দিয়ে দেন। স্বর্ণের হিসাব করে জাকাত দেন, যে কত টাকার স্বর্ণ আছে এখন। জি, যেদিন জাকাত দিবেন ওই দিনে হিসাবটা করে নেবেন, আর তারপর জাকাত দিয়ে দেবেন সব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। বলছি এখানে উত্তর 24 পরগনা থেকে বলছি। জি, বলছি এই মুহূর্তে আমি একটা ভীষণ বিপদে আছি, একটু দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ বলছি ভালো করুন, বিপদ আপদ দূর করুন, আর আল্লাহ রাব্বুল আলামিন সুখ শান্তি দান করুন। যেসব অনিষ্ট রয়েছে, বালা মুসিবত রয়েছে, আল্লাহ যেন দূর করে দেন, এবং আল্লাহ রাব্বুল দিন দুনিয়ার সার্বিক কল্যাণ দান করেন। দোয়া করে আল্লাহ হেফাজতে রাখুন আপনাকে, আপনার পরিবার। প্রশ্নটা করছিলাম কি, যে বলছিলাম কি স্যার, আমি সার্ভিস করতাম হেলথে উত্তর চব্বিশ জি, পরগনা রেখে। তো সার্ভিসটা সরকারি। ছেড়ে দিয়েছি 4 বছর। হ্যাঁ, ছেড়ে দিয়েছি, 4 বছর হয়ে গিয়েছে। তো আলহামদুলিল্লাহ, ওখানে একটা আল্লাহ বরকত দিন, সমস্যা উত্তম ছিল বিকল্প যেটা দান করুন। যদি সেখানে পরিবেশ ভালো না থাকে, আজকাল চাকরির ক্ষেত্রে পরিবেশ কোথাও ভালো নেই, ইল্লা মাশাআল্লাহ। শুধু মহিলাদের ক্ষেত্রে মহিলা চাকরি করবে, আর পুরুষদের সাথে একাকার হয়ে চাকরি করে জায়েজ নয়। আর একজন দিনদার নামাজি মহিলা যে আল্লাহকে ভয় করে, পরকাল সম্পর্কে চিন্তাশীল, জাহান্নাম থেকে বাঁচতে চাচ্ছে, মোটে এরকম চাকরি করবে না। জি, ভালো করেছেন, তো আল্লাহ বরকত সমস্যা দেবেন যেটা এবং আল্লাহ রাব্বুল আলামিন উত্তম প্রতিদান দেবেন, উত্তম বিকল্প দেবেন ইনশাআল্লাহ। জি। তো সে সমস্যাটা ছিল কি, যে একটা জিনিস জানতে চাইছি, যেটা যেরকম মানে ফ্যামিলি প্ল্যানিং ছিল, যেটা এটা স্থায়ী অস্থায়ী দুটোই। হুম হুম, তো ওখানে আচ্ছা। তখন দিনের জ্ঞান সেইভাবে ছিল না। আমরা দেখা যাচ্ছে অনেক ফ্যামিলি প্ল্যানিং এ করেছি, স্থায়ী কিংবা অস্থায়ী। তো সেটা নিয়ে আমার খুব মানে দুশ্চিন্তাগ্রস্ত, যে এর থেকে আমি কিভাবে হতে পারি, যে জন্য আমার কি কোনো আল্লাহ রাবুল আলমিনের কাছে কোনো কি হবে কিনা, সেইটা জানতে চাচ্ছিলাম। অতীতে জি ভাই। যেসব ভুল ভ্রান্তি হয়ে গেছে, শরীয়তের বিধান হচ্ছে যে কোনো গুনাহ হোক না, অতীতে যা হয়ে গেছে যদি তওবা করে নেন যে আর আমি আগামীতে এইরকমটা করব না। ফ্যামিলি প্ল্যানিং এর ডিপার্টমেন্টে চাকরি করতাম, আমি চাকরি ছেড়ে দিচ্ছি, তওবার একটি দিক হচ্ছে সেই চাকরি ছেড়ে দেওয়া। আর তারপরে আমি আর এইরকম কাউকে ব্যক্তি পর্যায়েও কাউকে এরকম ধরনের মন্দ উপদেশ দেব না, অ্যাডভাইস করব না যে তোমরা এই করো। বরং এর বিপরীতে আমি উৎসাহিত করব যে বেশি বেশি ছেলে মেয়ে নাও, এতে বরকত রয়েছে। যেই যেই পরিবারে যত জনসংখ্যা রয়েছে তারা বেশি সুখী, এটা বাস্তব প্রমাণ করে, বাস্তবতা প্রমাণ করে। পশ্চিমা দেশগুলি যা আমাদের মুসলিম সমাজে গরিব দেশগুলিতে চাপিয়ে দিয়েছে তোমরা বাচ্চা বেশি নিও না, ওরাই কিন্তু বেশি বাচ্চা নেওয়ার জন্য উৎসাহিত করছে দেশের নাগরিকদেরকে, এবং তাদের ভাতা দিচ্ছে। জি। তো এসব আজকাল কোনো লুকায়িত বিষয় নাই। সুতরাং সেই সব দেশে তো বাধা নিষেধ নেই, কিন্তু এই মুসলিমদের কে বিভিন্ন ভাবে এমন ভাবে ব্যবস্থা করা হয়েছে যাতে করে এরা বাধ্য হয় বাচ্চা কম নিতে, গেলেই সিজার, যাতে করে আর বাচ্চা বেশি না নিতে পারে। আর তারপরে ডাক্তারের কাছে গিয়ে না 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 তোমার সমস্যা রয়েছে, তোমাকে এখন বেড রেস্টে থাকতে হবে, তোমার বেশ এই সমস্যায় সেই সমস্যা, এগুলি তো মা খালাদের যুগে ছিল না। তখন কোনো চিকিৎসাও ছিল না, তাও আলহামদুলিল্লাহ অনেক ভালো থেকেছে, এবং তাদের বাচ্চা কাচ্চা 10টা 15টা করে নিয়েছে, তাও তাদের কোনো অসুবিধা হয়নি। কিন্তু আজকাল একটা দুটো বাচ্চা নিতে গেলেই এমন ভয় দেখায় যে সে ভয়ে ইমান দুর্বল হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এসব থেকে রক্ষা করুন। তো যাই হোক, যা কিছু হয়েছে অতীতে এর জন্য তওবা করুন, আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে আল্লাহ তুমি মাফ করে দাও, ইস্তেগফার করুন, ক্ষমা চান। এবং যাদের সাথে, যেসব মহিলাদের সাথে দেখা সাক্ষাৎ হয়, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন, তাদেরকে উৎসাহিত করবেন যে বেশি বাচ্চা নেন। এতদিন বাচ্চা নিতে আমি নিষেধ করতাম বা কম করতে বলতাম, এখন বলবেন যে বাচ্চা বেশি নয়, এতে বরকত হয়েছে। জি, ইনশাআল্লাহ কাফারা হয়ে যাবে। বারাকাল্লাহ ফিক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন, কোথা থেকে বলছেন? আমি ঢাকা থেকে বলছি।
জি বলেন প্রশ্ন। আমার হাজবেন্ড আর এক ফ্রেন্ডের সাথে কথা বলা মানে উম, পড়াশোনার ব্যাপারে কথা বলতেছিল। তো তখন বলছে যে মেয়েদের বিয়ের পরে পড়াশোনা করে লাভ কি, আমার বউকে আমি ছেড়ে দিছি, তুমি মাদ্রাসায় পড়ো আর বিয়ে শিখো। এখন এই কথা বলাতে কি তালাক হবে? তাহলে দেখা গেছে আবার অনেক সময় রিক্সাতে বা গাড়িতে যাওয়ার সময় সে হয়তো ধরে রাখছে আমাকে বা বলছে যে আমি কিন্তু ছেড়ে দিছি বা তুমি পড়ে যাও না। এখন এই সময় এই কথা বলাতে কি তালাক হবে কিনা এটা ছেড়ে জানতে চাচ্ছি। ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়েছে মানে তো আপনার হাত ছেড়েছে, আপনাকে কি তা ছেড়ে দিয়েছে মানে আপনাকে তালাক দিয়ে দিয়েছে? ছেড়ে দিয়েছি হ্যাঁ, বলার এটাই উদ্দেশ্য কি? হুম। মানে এটাই সে আমাকে যেমন মাদ্রাসায় পড়ার জন্য আহ, বলছে মাদ্রাসা আরবি পড়তে শেখার বলে কেন জন্য। তালাক হবে? আশ্চর্য কথা, যতক্ষণ তালাক শব্দ না বলবি বা তালাকের প্রতিশব্দ না বলবে, আমি তোমাকে ছেড়ে দিলাম, হ্যাঁ, তোমাকে বিদায় করে দিলাম আর নিয়ত করে নিল, তখন তালাক হবে। আর তালাকের নিয়ত করেনি আর এমনি ছেড়ে দিছি মানে তোমার হাত ছেড়ে দিলাম, এতে কেন তালাক হবে? এগুলো তো সাধারণ জ্ঞানে বুঝতে হবে। তারপরে তোমাকে এটা করতে নিষেধ করেছি, ওটা করতে নিষেধ করেছি, যদি সেটা করেও ফেলেন, হ্যাঁ ওই অবদ্ধ হন, গোনা হবে, কিন্তু তালাক কেন হবে না? তালাক যতক্ষণ পর্যন্ত তালাক না দিয়েছে স্পষ্ট ভাষায় অথবা অস্পষ্ট ভাষায় দিয়েছে আর তাতে নিয়ত করেছে যে আমি এটা বলার উদ্দেশ্য তালাক দেওয়া, বাড়ি থেকে বেরিয়ে যা, হ্যাঁ তোকে রাখবো না, আর তার সাথে নিয়ত করেছে এটা আমার তালাক, তাহলে তালাক হবে তখন, যদি কেনা ইশারা ইঙ্গিতের শব্দ হয়। আর না হইলে বলে তোকে তালাক দিলাম, তোমাকে ছেড়ে দিলাম, হাত ছাড়লাম না, তোমাকে ছেড়ে দিলাম, তখন তালাক হবে। জি। ওয়ালাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। মুর্শিদাবাদ থেকে বলছি। বলেন। বলছিলাম আমি সার্ভিস করি, তো আমার পিএফ এর টাকা আছে, তো পিএফ এর টাকা থেকে কি আমাকে জাকাত আদায় করতে হবে? সেই টাকাটা কার মালিকানায় আছে? সরকারের ফান্ডে জমা আছে না আপনার মালিকানাধীন আছে? না, সরকারের মালিকানায় আছে। এখনো আপনার অ্যাকাউন্টে নেই বা আপনার আপনার হাতে নেই? হাতেও নেই, না না, অ্যাকাউন্টেও নেই, তাই এটা না? ওই রিটায়ার্ডের সময় পাওয়া যাবে। হ্যাঁ, রিটায়ারের সময় পাওয়া যাবে, তাহলে তো জাকাত লাগবে, যখন পাবেন তখন জাকাত দিন। কারণ জাকাত ফরজ হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে মুসলিম হওয়ার পরে আত্মামাল্লুক আল কামিল, মিল্ক, মালিকানা, আপনার মালিকানাধীন থাকতে হবে। এই জন্য পরের কাছে জাকাত পড়ে থাকে আর সেটা যদি কখন দেবে ঠিক নেই, আহ, তাহলে জাকাত লাগবে না যতক্ষণ না পাবেন। বুঝা গেছে না? তো আপনি যেহেতু মালিক না, এখন ওই টাকাটা সরকারের মালিকানাধীন রয়েছে, সুতরাং তাতে জাকাত লাগবে না। বারাকাল্লাহ। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি। মালয়েশিয়া থেকে বলছি। জি বলেন। যে আমি একটা প্রিন্টিং ফ্যাক্টরিতে কাজ করি, প্রতিদিন এই রাত্রে কাজ করতে হয়। তো আমি কাজ করার ক্ষেত্রে দেখা গেছে আমি সালাদ করতে পারতেছি না। তো আমি কিউসি হিসেবে আছি, চেক করি কি যখন কি প্রিন্টিংটা চলে কি পড়তে তখন পারছেন না? কি করতে পারছেন না সালাদ, বুঝলাম না। রাতের সালাদ, রাত্রে প্রতিদিন রাত্রে কাজ করতে হয়। মানে তারাই পড়তে পান না? জি জি, কারণ রাত্রে প্রতিদিন রাত্রে কাজ করতে হয় 8টা থেকে 5টা। বুঝছি, কিন্তু আপনি কি মাগরিব বা এশার ফরজ পড়তে পারছেন কিনা? জি, এগুলো আমি করতে পারি। পড়তে পারেন, যথেষ্ট। জি, ফরজ পড়লে ইনশাল্লাহ মুক্তি পেয়ে যাবেন। তারাই পড়তে এখন পারলেন রাতে পারলেন, আর না পড়লে কোনো অবশ্যই অসুবিধা নেই। যদি আপনি ডিউটি থেকে এসে ফজর আগে পেয়ে যান কিছু সময়, তো পড়ে নেবেন যাতে সবটা হাসিল হয়ে যায়। আর যদি নাও পারেন তো আল্লাহ রাব্বুল ধরবেন না যে তারাবি কেন পড়েন, তারাবি সুন্নাত, তারাবি সুন্নাতে মুআক্কাদা। আমি জি জি। জি, আরেকটা জিনিস হচ্ছে যে আমি এখানে যে কাজ করি কিউসি চেক চেক করে, যখন প্রিন্টিং চলে তখন চেক করি, কিন্তু যখন সাইজ চেঞ্জ করে আর হচ্ছে আপনার কালার চেঞ্জ করে তখন দেখা গেছে আমাকে বসে থাকতে হয় 10 মিনিট 15 মিনিট, সময় সময় আধা ঘন্টা। তো সেই ক্ষেত্রে আমি যদি সালাত আদায় করি রাতে, এতে কি আমার রুজি হালাল হবে কিনা? ডিউটির সময় সালাত আদায় করতে পারেন যদি আপনার ডিউটিতে কোনো গোলযোগ না হয়। মানে নামাজ পড়তে গিয়ে আপনি সুন্নত নফল নামাজ পড়ছেন, তাহাজ্জুদ পড়ছেন বা তারাবি পড়ছেন ডিউটির সময়, বা কোরআন তেলাওয়াত করছেন, সব মাসলাই নিয়ে নেন, আর ওতে আপনার ডিউটিটা খারাপ হচ্ছে, তাহলে জায়েজ নাই। কিন্তু না, ডিউটি আপন জায়গায় ঠিক আছে, কোন একটা কাজ আপনি শুরু করে দিয়েছেন, মেশিন কাজ করছে, আপনি শুধু অন অফ করার দায়িত্ব রয়েছেন অথবা দেখাশোনার দায়িত্ব রয়েছেন, সিকিউরিটি গার্ড, আপনার পাহারা দেওয়া হচ্ছে আর তাহাজ্জুদও পড়া হচ্ছে, তারাবি পড়া হচ্ছে, কোনো দোষ নেই। জি, কোনো দোষ নেই। বারাকাল্লাহ ফিক। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আমি আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ থেকে। গত পর্বে জি, আমার একটা প্রশ্ন বাকি ছিল আর কি, ওটা বলি। বলেন এই বলেন। মানে তারাবি নামাজে আর কি শুরু হইলে এই এশার পরে যে 2 রাকাত সুন্নত আছে, এটা কি আমি একা হুম। একই আগে পড়বো, না তারাবিটা আগে শুরু করবো? যেহেতু আর তারাবির একটা জামাত শুরু হয়ে গেছে মসজিদে, তখন আর যদি শুরু হয়ে গিয়ে থাকে তারাবি, তাহলে আর জি, সুন্নাত শুরু করবেন না। আর যদি শুরু হয়নি, আহ, আর আপনি 1 রাকাত পড়েছেন, আর তারপরে তারাবি শুরু হয়ে গেছে, তাহলে আপনি সংক্ষেপ করে হইলেও সুন্নতটা পড়ে নেন। কারণ এটা ফরজ নামাজ নয়, ফরজ নামাজ শুরু হয়ে গেলে তখন সুন্নত ছেড়ে দেবেন। কিন্তু তারাবিও সুন্নতটা, সুন্নাত, আর আপনার সুন্নাতটা রাতেবাও সুন্নাত। ওই সুন্নতটা কি সুতরাং পরে পরে নেবো তাইলে? হ্যাঁ, সুন্নত পরে পড়তে পারেন। আর যদি নাও পড়েন, কোনো সুন্নত এসব না পড়লে গুনাহ হবেন মাঝে মধ্যে, কিন্তু কথা হচ্ছে পরে পড়ে নিতে পারেন। পরে তারাবি আর ভেতর একটা পড়ার পরও পড়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। জি, আর একটা প্রশ্ন সন্ন্যত হলো কাজা এই যে করা যায়, সন্ন্যত কাজা করা যাবে, টাইম চলে যাওয়ার পরেও কাজা করতে পারে। জি। আরেকটা প্রশ্ন হলো যে এই তারাবি এবং বেতের নামাজ ইমামের সাথে পড়া যে ফজিলত, আমরা যারা এই যে 8 রাকাত পরে চলে আসছি, তারা কি সেই ফজিলত পাবো? না, ওই হাদিস উপর আমল করে, যে হাদিসটা এখন শুনেলাম, কিন্তু মান কামা মাল ইমামে হাত্তা ইয়ানসারিফ, ইমামের সাথে শুরু করলো তারাবি, আর তারপরে ইমামের ফিরার সাথে ফিরলো, মানে ইমামের সমাপ্তির সাথে সে সমাপ্ত করলো, তাহলে আগে চলে আসলে ওই ফজিলত পাবে না, যে গোটা রাতের কিয়ামের ফজিলত। বোঝা গেছে? কতিবা লাহু কিয়ামুল লাইলা, তার জন্য সারা রাতের কিয়াম লিখা হবে। কিন্তু আমি মনে করি যে এই আধা ঘন্টা আর এক্সপ্রেস তারাবির ক্ষেত্রে এই ফজিলত নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা অর্ধেক রাত পড়ার পরে বলেছেন, যেন কমের পক্ষে আজকাল দুর্বল ইমান আমাদের 1 ঘন্টা তারাবি হচ্ছে, 50 মিনিট তারাবি হচ্ছে, আর সেই তারাবিটা ধৈর্য সহকারে আদায় করলো, তাহলে বলা যাবে। কিন্তু তাড়াহুড়া তাড়াহুড়া করে দুটো তিনটে আয়াত পাঠ করছে, আর তারপর আধা ঘন্টা পড়ে নেন, গোটা রাতের সব পেয়ে যাবে। এগুলো বাড়াবাড়ি ব্যাখ্যা আসলে, বুঝতে পারছেন? সুন্দর তারাবি পড়ার চেষ্টা করেন, যেখানে সুন্দর তারাবি হয়, কোয়ালিটি তারাবি হয়, সেখানে তারাবি পড়ার চেষ্টা করেন। আল্লাহ তৌফিক দান করুন ইনশাআল্লাহ। যদি ইমামের বেতর পর্যন্ত থাকে, তাহলে এই পূর্ণ সবটি পাবে। আর 8 রাকাত পড়ে যদি চলে আসে, বেতর পড়বে না এখন বলে, তাহলে এই সবটা পাবে না। এই জন্য পরামর্শ দেব, ওলামারা বলেছেন, আপনি যদি আরো পড়তে চান, তারপর বেতরটা পড়েন, তারপর বেতর পড়ে নেন, আর তারপরে আপনি পড়বেন, বাসায় এসে দুই দুই করে আপনি পড়তে থাকেন। শেষ রাতে পড়তে চাইছেন, দুই দুই করে পড়তে থাকেন, আর বেতর পড়বেন না, কারণ হাদিসের যে লা বিতরানা ফি লাইলা, এক রাতে 2 বার বেতর নেই। আর একটি পদ্ধতি হচ্ছে, হাম্বলি ওলামারা যা বলেছেন, তা তা হচ্ছে যে আপনি ইমামের সাথে বেতর পড়ে নিয়ে সেটাকে জোড়া করে নেন, মানে যখন সালাম ফিরিয়ে দিল তখন উঠে গিয়ে 1 রাকাত পুরা করে নেন, আর তারপরে জোড়া হয়ে গেল। আর তারপরে শেষ রাতে আপনি দুই দুই করে পড়ে তখন আপনি আপনার বেতর পড়েন, এটাও করতে পারেন। আল্লাহ তাআলা আ'লাম। জি। আসসালামু আলাইকুম সম্মানিত শাইখ, আমি ঢাকা থেকে ওয়ালাইকুম বলছি। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া আমার ছোট রাহমাতুল্লাহি ওয়া দুটা বারাকাতুহু। বলেন। প্রশ্ন আছে। যে আমার কাছে নগদ 1,20,000 টাকা আছে, প্লাস আমার 2 লাখ টাকার গহনা আছে, তো আমার কি এতে যাকাত খরচ হয়েছে? এবং একটা দিনী বোন আছেন যার হাজবেন্ড একটু অসুস্থ, ওনার 3টা ছেলে মেয়ে, বড় ছেলে মানে মোটামুটি একটু দেয় টাকা পয়সা, আর ওনাদের একটা ইনকাম আছে যেটা হচ্ছে একটা কাউন্টার আছে যেখান থেকে প্রতিদিন 100-200 এরকম ইনকাম হয়, তো কোন রকম তারা চলেন। তো এখন কি তাদের জন্য যাকাত খরচ হবে? মানে তাদেরকে যাকাত দিতে পারবেন কিনা, নাকি? জি 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 জি। জি, জি, right. প্রথম কথা হচ্ছে, আপনার কাছে 1 লাখ টাকার বেশি আছে বাংলাদেশি টাকা, তাহলে আপনার জাকাত ফরজ আছে। কারণ আমি একটু আগে বললাম যে 2200 রিয়াল, তার মানে আজকাল 1 লাখ টাকা মানে 3,000-এর উপরে, 3,000 রিয়ালের বেশি। এবার 3100 রিয়ালে 1 লাখ টাকা মোটামুটি হবে। তাহলে আপনার কাছে যখন 1 লাখ আছে, আপনার উপর জাকাত ফরজ আছে চাঁদির নেশাবে, টাকায় জাকাত ফরজ আছে। কোন ব্যক্তির কাছে তার সাথে যদি স্বর্ণ থাকে, কিন্তু স্বর্ণ 7.5 ভরি আলাদা করে নেই, তাহলে দুটো মিলাবে কিনা? ওলামারা বলেছেন যে হ্যাঁ, দুটো মিলিয়ে নিয়ে জাকাত দিবে। সুতরাং আপনি জাকাত দিয়ে দিবেন। আর আপনার সে স্বর্ণ আহ গয়নার আকারে রয়েছে না বিস্কিটের আকার রয়েছে, এটা দেখার বিষয়। যদি সেটার আপনার গয়না অলংকারের আকারে থাকে, তাহলে মাসলায় বড় ইখতিলাফ রয়েছে। একদল বলছেন তাতে জাকাত ফরজ নাই, কিন্তু আরেক দল বলছেন যে সতর্কতামূলক জাকাত দেবে।
আপনি যদি সতর্কতা অবলম্বন করতে চান তাহলে তাতে জাকাত দিয়ে দেওয়াটা ভালো হবে, আর আপনার টাকার সাথে সেটাকে অ্যাড করে নেবেন। আল্লাহ তাআলা আলম। কিন্তু আপনার টাকাতে অবশ্যই জাকাত লাগবে, এতে কোনো ইখতিলাফ নেই। 1 লাখ টাকা বাংলাদেশি টাকা আছে, তার মানে আপনার উপর জাকাত ফরজ হয়েছে। জি। আর প্রশ্ন আপনি করবেন। জাকাত দিতে পারবেন সেই অভাবী ফ্যামিলিকে জাকাত দিতে পারবেন, কারণ তারা মিসকিনের অন্তর্ভুক্ত, তাদের সংসার চালাতে কষ্ট হয়। এক কথায় যদি আংশিক অভাব থাকে, ধরেন খাওয়া দাওয়াতে 1 মাসের খরচের মধ্যে 25 দিনের খরচ আছে, 5 দিনের নেই, তাহলে তাকে জাকাত দিতে পারবেন 5 দিনের জন্য। খাওয়া দাওয়া খরচ সংসার চলে যাচ্ছে, কিন্তু ছেলে মেয়েদের লেখাপড়া করাতে পারছেন না, আর যে খরচ আছে সেটা বহন করতে পারছেন, তাহলে ততটা পরিমাণ জাকাত দিতে পারবেন। ঘর ভাড়া দিতে পারছেন না, ততটা জাকাত নিতে পারবে তারা এবং দিতে পারবেন। এইভাবে আহ যারা মিসকিন মানে অভাবী, তাদেরকে জাকাত দিতে পারবেন। জি। একেবারে দুস্থ অসহায় হইতে হবে, কিছুই নেই, তাহলে জাকাত না। এমনিও জাকাত আংশিক যাদের অভাব রয়েছে তাদেরকে ততটা পরিমাণ জাকাত দেওয়া যাবে, তারা ততটা পরিমাণ জাকাত নিতে পারবে। কিন্তু জাকাত নিয়ে ধনী হবে, জাকাত নিয়ে বেশি সচ্ছল হওয়ার জন্য এইটা জায়েজ নয়। জি। ওদেরকে জাকাত দেওয়া যাবে না। যদি তাদের সংসার চলে যাচ্ছে, তাদের শীতের বস্ত্র হয়ে যাচ্ছে, তাদের চিকিৎসার ব্যবস্থা আছে, তাদের ঘর ভাড়ার ব্যবস্থা আছে, বা নিজের বাড়ি ঘর আছে, আর এমনি সংসার চলে যাচ্ছে, অতিরিক্ত অধিক সচ্ছল হওয়ার জন্য জাকাত যারা নিচ্ছে, এটা জায়েজ নয়। হ্যাঁ, ঋণগ্রস্ত হয় আর ঋণ পরিশোধ করার মতো তার কাছে কোনো বিকল্প কিছু নেই, তাহলে তাকেও জাকাত দেওয়া যাবে ঋণ পরিশোধ করার জন্য, যদি সেই হারামে লিপ্ত না থাকে, সুদি কারবার হারাম কারবারে লিপ্ত না থাকে। বারাকাল্লাহ ফিক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। জি, কলকাতা থেকে বলছি। বলেন। আমার প্রশ্নটা সিএম রিলেটিভ। বলেন। আমাদের এখানে দর্জির কাজ হয়, তো এখানে সকলে সারা রাতই কাজ করে, পুরো সাহারি অবধি। তো হুম হুম। ফজরের নামাজ পড়ে শোয়, আর সেই ওঠে একদম জোহরে। তো এতে কি সিএম এর কোনো ক্ষতি হবে, দুর্বলতা হবে কি কোনো? কোনো ক্ষতি নেই। হ্যাঁ, আপনি সারা রাত জেগে হালাল রুজি করছেন আর নিয়ত করছেন যে আমি হালাল রুজি তলাশ করবো, সেটাও নেকির কাজ। আর তার মাঝখানে ফরজ নামাজগুলি পড়ে নিয়েছেন, মাগরিব পড়েছেন, এশা পড়েছেন, পারলে তারাবি পড়লেন, না হলে আপনার সেলাইয়ের কাজ করছেন বা গার্মেন্টস এ কাজ করছেন, যে কোনো কাজ করছেন। আর তারপরে সারা রাত যেহেতু জেগে থাকতে হচ্ছে, ফজর পর্যন্ত ফজরটা পড়ে নিলেন, ফজর পড়ে ঘুমাইতে হবে, ফজর পড়ে ঘুমিয়ে গেলেন, আর তারপরে উঠলেন, জোহরের আগে উঠে গেলেন, জোহর মিস করলেন না, জোহর জামাত মিস করলেন না, তাহলে কোনো গুনাহ নেই। নামাজের টাইম ছাড়া যে কোনো সময় ঘুমিয়ে যেতে পারে, কোনো অসুবিধা। যে সময়টা ঘুমাইলে নামাজ ছুটে যাওয়ার আশঙ্কা আছে, ওই সময়টা ঘুমানো মাকরুহ। এই জন্য মাগরিবের আর এশার মাঝখানে অল্প সময়, এই সময়টাই ঘুমাতে রাসূলুল্লাহ নিষেধ করেছেন। মাকরুহ, অপছন্দ নেই, তাও হারাম না। মানুষ খুব ক্লান্ত থাকে, আর কাউকে যদি বলে রাখে যে আমি মাগরিব পরে একটু ঘুমাচ্ছি, খুব শরীর খারাপ হচ্ছে, আমাকে এশার সময় উঠিয়ে দিও জামাতের জন্য, তো কোনো অসুবিধা নেই, তাও জায়েজ রয়েছে। জি, বারাকাল্লাহ ফিক। সুতরাং কেউ যদি সকালবেলা ঘুমায়, আরব দেশে এইরকমই, সৌদি আরবে যারা থেকেছেন বা আছেন ভালো করে জানছেন যে এখানে সারা রাত আমাদের ঘুমানো হয় না তেমন। জি, খুব কমই লোক রাতে ঘুমায়। আর রমজান মাসে রাতটা দিন হয়ে যায় সৌদি আরবে, আর সকালবেলাটা একেবারে এমন হয়ে যায় গভীর রাতের মতো, রাস্তাঘাটে কোনো গাড়িও পাওয়া যায় না, এরকম পরিস্থিতি হয়ে যায়। কমপক্ষে সকাল 9টা 10টা পর্যন্ত এরকমটা হয়, তারপরে তো কাজকর্ম, হয়তো অফিস শুরু হয় 9টা থেকে। জি, রমজান মাসে। সুতরাং কেউ যদি জোহর পর্যন্ত ঘুমায়, কোনো অসুবিধা নেই, জোহরে উঠতে হবে। আবার ঘুমাতে যায় জোহর আসর মাঝখানে ঘুমাতে হবে, কিন্তু সারাদিন ঘুমাবে। আবার কিছু অলস আছে, রোজার দিন মানে ঘুমানোর দিন, ওর ডিউটি নেই, কাজ নেই, সুতরাং একবারে সকাল থেকে জোহর পর্যন্ত ঘুমাইলো, আবার জোহর পর আসর ঘুমাইলো আসর পর্যন্ত, আসর পর আবার ঘুমিয়ে গেল, ইফতার আগে উঠলো। না, এরা ভালো মানুষ নয়। এরা অবশ্যই ভালো মানুষ নয় যে সারাদিন শুধু ঘুমিয়ে থাকবে আর অলস হয়ে থাকবে। রমজান অলসতার মাস নয়, রমজান জিহাদের মাস, রমজান কোরবানির মাস, রমজানে মক্কা বিজয় হয়েছে, রমজানে বদরের যুদ্ধ হয়েছে, রমজানে ইসলামের বহু জিহাদের ঘটনা ঘটেছে। সুতরাং রমজান হচ্ছে বীরত্বের মাস, সবরের মাস, ধৈর্য ধারণের মাস, কষ্ট করার মাস। আল্লাহ যেন তৌফিক দান করে। জি। আসসালামু আলাইকুম শাহেক, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বলেন। শাহেক, আমার ঢাকা বাংলাদেশ থেকে থেকে বলছি, একটু কান্দি আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের দিনের উপর রাখে। ছোট আল্লাহ ছোট দুটো ভালো প্রশ্ন করছি। রাখুন, দিনের উপর আপনার আল্লাহ ইস্তেকামত দান করুন। জি, আপনারা আল্লাহ দীর্ঘ হায়াত দান করুন, নেক হায়াত দান করুক, আপনার হারে মাল আমিন বড় দান আমিন, করুক। জাযাকুল্লাহ। আহ, আপনাদের উস্তাদ সাহেব, ইনশাআল্লাহ। আমি একটা, যেহেতু সুন্নত নামাজের শেষে জিকির করা যায় না, শুধু আস্তাগফিরুল্লাহ বা কি জিকির করা যাবে একটু বলবেন?
আর একটা প্রশ্ন হলো স্ত্রীর সুন্নত মনে করে করবেন না। সুন্নত মনে করে সালাম ফেরার পরে এই সুন্নত থেকে আস্তাগফিরুল্লাহ বলবেন না, কিন্তু অনিচ্ছাকৃত বেরিয়ে গেছে বলে অভ্যাস আছে, ফরজে বেরিয়ে গেছে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, সেটা সুন্নত ভাববেন না। জি, যে কোনো সময় আস্তাগফিরুল্লাহ বলতে পারেন। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ থেকে জি, বলছি। বলেন। শাইখ, আমাদের এলাকায় যে মাদ্রাসা আছে, হাফিজিয়া মাদ্রাসা, আর যে মসজিদ আছে, ও যে ইমাম আর হাফিজিয়া মাদ্রাসার যে শিক্ষক, ও আসলে কি বলবো, একটা মানে দুর্নীতি একটা ওর ভিতরে, ওনার ভিতরে টাকা পয়সা আছে, ছাত্রদের টাকা পয়সা বেশি নেওয়া, তারপরে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়ে কেউ হাদিয়া দিয়েছে কোরআন শরীফ, সেগুলো বিক্রি করে নেওয়া, এগুলো এইভাবে অন্যায় কাজ করে। ছাত্রদের পিকনিকে নিয়ে যাচ্ছে, সেখান থেকেও টাকা হাতায় নিচ্ছে, বেশি যেগুলো হুম, থাকছে ফেরত দিচ্ছে না, বিভিন্ন রকম করে নিচ্ছে এইগুলো। আমি ধর্ম ব্যবসায়ী, এরা হচ্ছে ধর্ম ব্যবসায়ী। জি। হ্যাঁ, এটা আমি কমিটিদের যারা আছে এদের আমি বলেছি। এটা কি আমাকে বলা হুম, ঠিক আছে, নাকি তাকে সতর্ক করা অবশ্যই উচিত ছিল? তবে 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 একটা কর্তৃপক্ষকে বিষয় জানাতে কি, হবে। যদি আপনি নিশ্চিত হন তার খেয়ানত সম্পর্কে, বেঈমানি আত্মসাৎ সম্পর্কে, হারাম খাওয়া সম্পর্কে, বাইতুল মালের টাকা পয়সা খাওয়া সম্পর্কে, তাহলে কর্তৃপক্ষ দায়িত্বশীলদেরকে অবশ্যই জানাইতে হবে, যারা তাকে শাসন করবে এবং তাকে এই অন্যায় থেকে, হারাম খাওয়া থেকে বিরত রাখবে। আর তারপরে যদি কমিটি না শুনে, এই কমিটি জবাব দেবে। আর সেই ব্যক্তি যে হারাম খাচ্ছে সে জবাব দেবে, এই ব্যক্তি হারাম খাচ্ছে এবং এই ব্যক্তি কারি হইলেও, আলেম হইলেও, হাফেজ হইলেও সে ফাসিক, যে হারাম খায়, হারাম রোজগার করে, হারাম ইনকামের সঙ্গে আপনার ইনকামের ক্ষেত্রে হারামের সংমিশ্রণ রয়েছে, তারা হচ্ছে ফাসিক, পাপিষ্ঠ। আল্লাহ হেদায়েত দান করুন। জি। হারাম খেলে দোয়া কবুল হয় না, হারাম খেলে শরীর স্বাস্থ্য বরকত হয় না, হারাম খেলে পরিবারের ছেলে মেয়েতে বরকত হয় না। জি, আল্লাহ হেদায়েত দান করুন। হারাম খেলে জাহান্নামে যেতে হবে, আল্লাহ মাফ করুন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, নিউ ইয়র্ক থেকে বলতেছি। বলেন। আহ রমজান মাসে আহ যে দোয়া, তারাবির পরে দোয়া কুনুত প্রায় প্রতিদিন রাতেই হুম, করা হুম, হয়। হুম, হুম। এইটা কি সুন্নাহসম্মত না বেদাত হয়ে যেতে পারে? প্রতিদিন একবারে পাবন্দির সাথে করা এটি সুন্নাহ নয়, বরং সুন্নাহ হচ্ছে মাঝে মধ্যে ছেড়ে দেওয়া, মাঝে মধ্যে ছেড়ে দেওয়া। তো এই ক্ষেত্রে ইমামের জন্য উচিত হবে মাঝে মধ্যে কমপক্ষে মাসে 1 দিন 2 দিন 3 দিন ছেড়ে দেওয়াটা ভালো। জি। আর যদি গোটা মাস ধরেই কুনুত পড়ে আর সেটাকে ওয়াজিব না মনে করে, তাহলে সেটা বিদআত হবে না, জায়েজ হবে, কিন্তু সহি সুন্নাহর পরিপন্থী হবে। সূক্ষ্ম সুন্নাহর উপর আমল করতে চাইলে মাঝে মধ্যে ছেড়ে দিবেন, যাতে করে জনগণ ও মুসল্লিরাও জানতে পারে যে বিষয়টি জরুরি নয়। কারণ আমাদের সমাজে হয় কি, কুনুত মুখস্থ নাই, তখন প্রশ্ন আসে আমাদের কাছে, এই প্রশ্নগুলি একসময় খুব বেশি আসতো যে আমার তো কুনুত মুখস্থ নাই, তো আমি কি কুনুতের বিকল্প? আবার হানাফি প্রচলিত হানাফি মযহাবে আছে যে কুনুত মুখস্থ না থাকে তো 3 কুল পড়ে দাও না, এই ধরনের কিছু একটা আমল আছে, যেটা একটা বেদাতি আমল। কারণ কুনুতকে তারা ওয়াজিব মনে করে নিচ্ছে। না না না, কুনুত সুন্নাহ, আর সুন্নাহ মানে মাঝে মধ্যে ছেড়ে দেবে, যাতে প্রমাণিত হয় যে সুন্নাহর উপর আমল করছেন। আর এই জন্যই হারমাইন শরীফ হয় না, মক্কা মদিনা তো মাঝে মধ্যে রমজানে 1-2 দিন অন্তত কুনুত ছেড়ে দেওয়া হয়। জি, বারাকাল্লাহ ফিক। বেদাত বলবেন না, বেদাত বলবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যেন মধ্যম পন্থা অবলম্বনে তৌফিক দান করে। আর সেটাকে ওয়াজিব মনে করলে তখন বিদআত হবে। জি, এটা অবশ্যই আমার বিশ্বাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বলেন। জি প্রিয় শায়েখ, আমার প্রশ্নটা হইল, কোথা আমি থেকে ঢাকা বলছেন? আমি জি, ঢাকা বাংলাদেশ থেকে বলেন। বলছিলাম। জি, আমি গত বছর কোর্টের মাধ্যমে আমার স্ত্রীকে তালাক দেই এবং তাকে চূড়ান্ত ভাবে না নেওয়ার জন্যই তালাকটা দেই। তো কোরআনে যেভাবে উল্লেখ আছে 3 তালাক দেওয়া, এইভাবেই আমি দিতে চেয়েছিলাম, কিন্তু তার পরিবার আমাকে বাধ্য করেছে কোর্টের মাধ্যমে দেওয়ার জন্য। তো কোর্ট কিন্তু আপনি কোর্টে যা লিখেছেন বা ঘোষণা করেছেন তালাক দিয়েছেন, ওখানে অত লিখিত অথবা কথায় এক শুধু তালাক বলেছেন না 3 তালাক বলেছেন? শায়েখ, ওইখানে লিখিত ছিল 1 তালাক, 2 তালাক, 3 তালাক এবং তালাকে বায়েন। আর আমি ওইখানে সিগনেচার করে পাঠিয়ে দিয়েছিলাম, কিন্তু 3 মাসে 3টা তালাকের নোটিশ সেখানে পাঠা হয়নি।
হুম। তো হলো যে এইখানে কি এক তালাক পতিত হয়েছে নাকি 3 তালাক হয়েছে? আর যদি 1 তালাক হয়ে থাকে তো 3 তুহুর তো পার হয়ে গেছে, এখন বাকি 2 তালাক কি আমার আবার দেওয়ার লাগবে নাকি ওইভাবে থাকলে আমার কোনো গুনাহ হবে না? আমি এইটুকু আমাকে একটু ক্লিয়ার করবেন সাহেব। তালাকের মাসলা আমরা অনলাইনে দিই না। তারপরে আপনার বিষয়টি যেহেতু মানে খুব শুধু একটি 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 দিক শুধু তালাকের, সেটা হচ্ছে অলরেডি তালাক আপনি দিয়েছেন আর 3 তালাক লিখেছেন, যেটা হারাম কাজ। এমনকি হানাফি মাযহাবে ফিকাতেও রয়েছে যে 3 তালাক একসাথে দেওয়া এটা তালাকে বেদে মুহাররম, হারাম তালাক। হেদায়া, বেকায়া, কদরি সমস্ত হাদিসের তাদের ফিকার কিতাবে রয়েছে যে 3 তালাক এক মজলিসে একসাথে দেওয়া, সেটা কোর্টে গিয়ে দেন আর আপনি আপনার সালিসে দেন অথবা আপনার ঘরে বসে দেন, এটা হারাম কাজ, কাবিরা গুনাহ। তারপরে জানি না এই হানাফিরা আর হানাফিদের কাজী গুলো আর হানাফিদের এই মোল্লা গুলো কেন এই 3 তালাক লিখায়, আল্লাহ হেদায়েত করুক তাদেরকে এবং শরীয়তের আল্লাহ জ্ঞান দান করুক তাদেরকে। এসব বিদআত আর হারাম থেকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করুক সবাইকে। এক কথায় আল্লাহ সুযোগ দিয়েছেন চিন্তা ভাবনা করার, সেই জন্য আর তালাক মাররাতান 2বার করে তালাক দিয়ে ফিরিয়ে নেওয়ার সুযোগ নেওয়া আল্লাহ বলছেন। তারপরে যদি তুমি সুযোগ না নিতে চাও ফাইন তাল্লাকাহা, 3য় বারে তালাক দাও আল্লাহ বলছে। তাহলে মাররাতান কেন বললেন? আল্লাহ কেন বললেন না যে 2 তালাক 3 তালাক? বললে মাররাতান মানে 2বারে দিয়েও তুমি ফেরাতে পারো। তাহলে বোঝা হলো একবারে 3 তালাক দাও মোটেই জায়েজ নয়, এটা কোরআনী শিক্ষা নয় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা নয়, এটি খোলাফায়ে রাশিদিনের শিক্ষা নয়, হারাম কাজ এটি। তো আল্লাহ তাদের হেদায়েত দান করুন। যাই হোক, একসাথে আপনি 3 তালাক দিয়েছেন, 3 তালাক হবে, 1 তালাক হবে, সেটা আলাদা মাসলা। হানাফি সুতরাং যারা মেয়ে পক্ষ হানাফি আর ছেলে পক্ষ হানাফি, সুতরাং তাদের মাসলাকে রয়েছে 3 তালাক হবে। আর তারপরে যদি আপনি সালাফি হন, কোরআন সুন্নাহর অনুসারী, আর তাতে আপনি বিশ্বাস করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একসাথে এক মজলিসে 3 তালাক দিলে 1 তালাকই হইতো, আর সেটা আমি বিশ্বাস করি, শুধু এইটার ক্ষেত্রে সুবিধাবাদী হয়ে নয়, আপনি সমস্ত মাসলা মাসাইলের ক্ষেত্রে আপনি মযহাবী গোঁড়ামির গণ্ডি থেকে বেরিয়ে আসবেন আর কোরআন সুন্নাহর অনুসারী হবেন, সালাফদের অনুসারী, সবার অনুসারী হবেন। আবু হানিফা, শাফি, মালিক, আহমদ 4জনেরই অনুসারী হবেন, একজনের অন্ধ মুকাল্লিদ হবেন না। এতে যদি আপনি আসতে পারেন তাহলে আপনার জন্য সুযোগ আছে যে আপনি 100 তালাক দিলেও 1টি তালাক হবে, 100 তালাক আপনার কাছ থেকে নিলেও 1 তালাক হবে। তারপর আপনি তাতে আপনার সম্মতি ছিল না, জবরদস্তি তারা 3 তালাক লিখিয়েছে, তো আপনার 1 তালাক তখন হবে। 1 তালাক দিয়ে যদি 3 মাস পার করে দেন, মানে 3 তোহর বা 3 মাসিক যেটাই হোক না কেন, দুটোই ব্যাখ্যা করা হয়েছে করুন, 3 মাসিক পার করে দেন, তাহলে আপনার স্ত্রী আপনার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, সে অন্য জায়গায় বিয়ে বসতে পারে, কোনো অসুবিধা, আপনার আর স্ত্রী বলে সে গণ্য নয়, আপনার বিবাহ বন্ধনে নেই। এই যে ধারণা যে আমাকে বাকি আরো তৃতীয় তালাক দিতে হবে 3 তোহরে 3 তালাক, না না, কোনো প্রয়োজন নাই। এটা হচ্ছে যে আমি অকাট্য করে দেব আর আমি অথবা হয়ে মানে 3বারে 3 তালাক হয়ে গেছে, এটা 3য় তালাক, সেই ক্ষেত্রে 3 তালাকের পরিস্থিতি আসবে। না হলে একজন মানুষের জন্য যে তালাক দিতে ইচ্ছুক এবং স্ত্রীকে নিজের থেকে পৃথক করতে ইচ্ছুক, সেই ব্যক্তির জন্য 1টি তালাক দিয়ে দেওয়া যথেষ্ট। তোহর পবিত্র অবস্থায় দেবে, আর সেই পবিত্র অবস্থায় সহবাসের আগে তালাক দেবে, যাতে করে বাচ্চা পেটে আসার কোনো সম্ভাবনা না থাকে। আর তারপরে 3 মাসিক পার করে দিবে, তার স্ত্রী তার উপরে হারাম হয়ে গেল, বেগানা হয়ে গেল, সে তার জন্য নন মাহরাম হয়ে গেল, অন্য জায়গায় বিয়ে বসতে পারে। সুতরাং আপনি যে তালাক দিয়েছেন সেই ক্ষেত্রে কোরআন সুন্নাহর অনুসারেও যদি ধরেন, হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জামানায়, আবু বকরের জামানায় যেই এবং ওমর রাদিয়াল্লাহু আনহু প্রথম জামানায় যেটা ছিল যে 3 তালাক 100 তালাক দিল একই গণ্য হইতো। আপনার 1 তালাক দিয়ে 3 মাসিক যখন পার হয়ে গেছে, আপনার স্ত্রী বিচ্ছিন্ন হয়ে গেছে, দ্বিতীয় তৃতীয় তালাক দেওয়ার কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। জি, বারাকাল্লাহ।